হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? বাবার বাড়ির মায়া ত্যাগ করে চলে যাচ্ছি। হ্যাঁ, কতদিন এসে থাকলাম, যাইতে গেলে আমার সত্যি এখন ভালো লাগতেছে না, তাও আর কি যেতে হবে। তো রেডি হয়ে গেছি, অনেক সকালে উঠছি, ঠিক আছে, রেডি হয়ে গেছি। বাস কয়টায় জানি, দেখি আগে যাই তারপরে বলবো বাস কয়টায়। হ্যাঁ, এই আর কি। তো অনেকদিন থাকার পর আসলে অনেকটা খারাপ লাগে। তারপরেও বাবার বাড়ি, হ্যাঁ। চুলটা আমি এভাবে বেনি করে নিছি, আর বেশি মেকআপ টেকআপ করিনি, যেহেতু অনেক দূর জার্নিতে যাবো। আর একটা সুতির একটা ড্রেস পরছি। হ্যাঁ, এই ড্রেসটা আমি নতুন বানাইছি, কেমন হয়েছে জানাবেন অবশ্য। আমার কাছে ভালো লাগছে, মানে আমার সুতির যে কোনো ড্রেস আমার কাছে ভালো লাগে। সব কিছু রেডি, একেবারে সব কিছু রেডি। এখন চলে যাব। বাতাস হচ্ছে অনেকটা। আজকে দেখলাম যে ফোনে দেখলাম বৃষ্টি আছে, কিন্তু হবে কিনা জানি না। তো এখান থেকে ইজি বাইকে যাব, তারপরে হচ্ছে বাসে উঠবো। হুম, কি দাও, শ্রুতের কাছে দাও, কি কয়। এখানে হচ্ছে আমাকে কিছু তুলসী পাতা দিচ্ছিল, মানে অনেক দূরে যাব তো এই জন্য, মানে অনেকজনের অনেক, হ্যাঁ, টেনশন। আর আমার মা বলতেছিল এটা কর ওটা কর, এখানে একটু প্রণাম দে, ওখানে একটু প্রণাম দে। হ্যাঁ, মানে অনেক দূরে যাচ্ছি, আর মায়ের মন তো এই জন্য একটু তুলসী পাতা দিচ্ছিল এদিক থেকে আমার দিদা। তো সব কিছু নিয়ে তো রেডি হয়ে যে আমরা একেবারে বাসে উঠে গিয়েছি। হ্যাঁ, আর হচ্ছে এটা হচ্ছে পদ্মা সেতু। তো কিছুই তো ভালো লাগতেছিল না, যেহেতু বাড়ি থেকে আসছি, অনেক দিন থাকা হয়েছে বাড়িতে। হ্যাঁ, মা বাবার কাছে থাকা হয়েছে এতদিন, হচ্ছে মানে গ্রামে, তারপর পরিবারের লোকের কাছে। হ্যাঁ, এতদিন থাকা হয়েছে। আর পরিবারের মানুষজনের কাছে না অনেক দিন থাকলে না একটা মায়া জড়িয়ে যায়। হ্যাঁ, মানে আসার সময় মানে বেশি একটা খারাপ লাগলেও তারপরে আরও বেশি খারাপ লাগে। মানে যতটুকু খারাপ লাগে আসার সময়, তা থেকে বেশি খারাপ আরও মানে পরে লাগে, আর আসলে আরও বেশি খারাপ লাগে ওইখান থেকে। তো যাই হোক, পদ্মা সেতু পার হয়ে গিয়েছি আমরা। পদ্মা সেতু পার হয়ে আর এই জায়গাটা খুব ভালো লাগতেছিল। এই জায়গাটার নাম আসলে আমি জানি না। অনেক সবুজ গাছপালা আছে, শেখ হাসিনা, শেখ মুজিবুরের ছবি আছে। আর তাই ভাবছিলাম একটু ভিডিও করে রাখি। আর এই রাস্তাঘাটগুলো দেখলেই মনে হয় না যে মানে কি বলবো, আমি বাংলাদেশে আছি, ঠিক আছে। মানে এতটা উন্নত হয়ে গিয়েছে বাংলাদেশের রাস্তাঘাট, মানে বাইরে না বেরোলে বোঝাই যাবে না। তো আমার ভিডিও পর্যন্তই।